হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো তোমাদের চিকেন আর রাইসের রেসিপি। আজকে চিকেনটা করতে লাগছে আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল আর নুন। আর এখানে মাংসটা শুধু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি, কোনোভাবে ম্যারিনেট করিনি। আজকে একটু অন্যভাবে করব। কড়াই তেল দিয়ে নিলাম, তেলটা গরম হতে আলুগুলো দিয়ে দিলাম। আলুতে একটু নুন হলুদ দিয়ে দেব, দিয়ে একটু ভাজতে দেব। হলুদ দিলাম, দিয়ে এবার একটু ভাজতে দেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই তেলেই একটু গোটা গরম মশলাগুলো দেব। গরম মশলাটা গরম হয়ে যাওয়ার পর অল্প করে কালারটা আসার জন্য একটু চিনি দিলাম তেলে। তারপর একটু নেড়ে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে দেখো। এবার ভাজা ভাজা হয়ে গেলে মাঝখানটা একটু ফাঁকা করে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেল কম পড়েছে বলে একটু তেল দিলাম। দেখো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর একটু টমেটোটা ঢেলে দেওয়ার পরে একটু নুন দিলাম, একটুখানি জিরে গুঁড়ো দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো সামান্য করে দিয়েছি, বেশি ঝাল না হয় যাতে, ওই জন্য। একটু হলুদ দেব, 1 চামচের মতো হলুদ দিলাম। লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচের মতো, তোমরা তোমাদের মতো ঝালটা দিয়ে নিও। আর নুনটাও তোমাদের স্বাদ মতো নুন দিয়ে নিও। এবার মশলাটাকে কষতে দেব। কষা হয়ে গেলে মাংসটাকে তুলে দেব। মশলাটা কষা হয়ে গেছে, মাংসগুলো তুলে দিলাম। তুলে দেওয়ার পর মাংসগুলো ভালো করে নেড়ে নিয়ে কষতে দেব। কষা হয়ে দেখো মাংসগুলো ভালো করে নেড়ে নিয়ে কষতে দিয়েছিলাম, কষা হয়ে গেছে। আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে ভাজা আলুগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে নাড়বো। ভালো করে নেড়ে জল ঢেলে দেব। নেড়ে নিচ্ছি ভালো করে, একটু আঁচটা হাই ফ্লেমে দিয়ে নেড়ে নিয়ে এবার 1/2 মগের মতো জল দিয়ে নিলাম, দিয়ে চাপা দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, মাংসটা রেডি হয়ে গেছে। এবারে দেখাবো রাইসটা বসিয়েছি। কিভাবে রাইসটা তৈরি করছি দেখাবো। রাইসের পদ্ধতিটা: গাজর আলু বিনসগুলো ভেজে নিলাম, নিয়ে তেল দিয়ে